আচ্ছা, তো আমার স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে সবার। তো আজকের ক্লাসটা মূলত প্রিভিয়াস যে ক্লাসটা ছিল অ্যাক্টিভ রিকনের, সেটাতে জাস্ট একটুখানি আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছিল যে অ্যাক্টিভ রিকন জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো আজকের ক্লাসটাতে ওইটা একটু ডিপ ডাইভ করা হবে আর কি, হালকা একটু ডিপ ডাইভ করা হবে। যেমন টুলস গুলো সম্পর্কে আর একটু বিস্তারিত একটু আলোচনা করা হইলে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা রিয়েল সাইটে টেস্টিং করে আর কি আমরা দেখাবো আর কি কিভাবে আমরা অ্যাপ্রোচ গুলো করে থাকি জিনিসগুলোকে নর্মালি। ঠিক আছে? আচ্ছা ইসান ভাই, আপনার একটু মাইকটা অফ করে দিলে বেটার হইতো। মাইকটা ওপেন আছে। তো আমি অলরেডি একটা নোশনের পেজ ওপেন করে রাখছি, আপনারা নোশন ইউজ করতে পারেন নোট করার জন্য, অথবা ভিএস কোড অথবা নোটপ্যাড ইউজ করতে পারেন, আপনাদের যেটা প্রিফার। ফার্স্ট অফ অল আমরা একটা টার্গেট চুজ করি। আমি বাকক্রাউড থেকে আজকে দেখাই। বাকক্রাউডের যদি আমি ক্রাউড এঙ্গেজমেন্টে যদি যাই, আচ্ছা ফার্স্ট অফ অল একটা টার্গেট সিলেক্ট করে নিই যেটার মধ্যে আমরা হান্ট করব। অক্টাস মোভিট ওয়েবক্যাম .com ইজি কোনো টার্গেট হবে। অক্টা অক্টা খুব পপুলার বাট বেশি ডোমেন দিবে। আচ্ছা মোভিটটাতে দেখি কিছু আছে কিনা। সাবডোমেন আই গেস নাই। সাবডোমেন আছে কোনো ইন অল স্কোপ, বাট সাবডোমেন সহ কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, অন্য একটা ডোমেন দেখি আমরা। অক্টাস আমি একটু আগে হান্ট করছিলাম, তো অক্টাসটাই দেখি নেই। আচ্ছা আচ্ছা, এখানে একটু পজ করো, ওখানে একটু যাও। গত ট্যাবে, গত ট্যাবে, গত ট্যাবে। আচ্ছা, সাব্বির ভাইয়ের কিন্তু মাইক চলতেছে না। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যায় না। হ্যাঁ, তোমার মাইকটা অন করো। মাইক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, কিছু বলবেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটার ওই যে স্টার চিহ্ন, মানে কি এটা বোঝাই দিও। হ্যাঁ, বলে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, যখন আপনি কোনো টার্গেট চুজ করবেন আর কি, টার্গেটের যখন আপনি ডিটেলস গুলো দেখবেন, সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় টার্গেটের অনেকগুলো ডিটেলস দিয়ে দিবে। স্কোপের মধ্যে আপনার কি কি আছে, স্কোপ জিনিসটা হচ্ছে কি কোন কোন জায়গায় আপনি হান্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি দেখেন কোনো ডোমেনের আগে স্টার চিহ্নটা থাকে, স্টার চিহ্নটাই হচ্ছে মূলত ওয়াইল্ড কার্ড। তার মানে কি এই ডোমেন বাদেও এই ডোমেনের আগে যা যা সাবডোমেন্স গুলো আছে সেগুলোর মধ্যে আপনি হান্ট করতে পারবেন আর কি মূলত। বুঝতে পারছেন? যদি এটা না থাকতো তো স্পেসিফিক্যালি আপনার জাস্ট এই ডোমেনের আন্ডারে থেকে হান্ট করতে হতো। এই ডোমেনের আন্ডারে যেসব বাগগুলো পাবেন সেগুলাই বাউন্টির জন্য এলিজিবল হইতো। জিনিসটা কি সিম্পল কথা এইটি। তো দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে একটা সাইট যখন সিলেক্ট করব, আগে সাইটটা একটুখানি বোঝার ট্রাই করব যে সাইটটা আসলে কিসের। তো এটা দেখতে পাচ্ছি কাইন্ড অফ একটা ই কমার্স টাইপের অ্যাপ যেটা মোবাইল সেল করে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অ্যাক্টিভ রিকনে চলে যাই ডিরেক্টলি। আগে তো আমরা প্রিভিয়াসলি প্যাসিভ রিকন করছি তাই না? এখন আমরা অ্যাক্টিভ রিকনে কি করব? আগে আমরা জানছি যে অ্যাক্টিভ রিকনটা কি, অলরেডি প্রিভিয়াস ক্লাসে জেনে আসছি। তো অ্যাক্টিভ রিকনে যাওয়ার আগে আমরা প্যাসিভ রিকনটা অলওয়েজ করি তাই না? তো প্যাসিভ রিকন করার জন্য আমি একটা কাজ করি। আমার টুলস আমি ইউজ করি এই জায়গায় একটা সাবডোমেন গ্যাদার করার জন্য, প্যাসিভ ভাবে সাবডোমেন গ্যাদার করার জন্য। তো প্যাসিভ ভাবে সাবডোমেন অলরেডি আমি একটা টুল দিয়ে দিছি আপনাদের গিটহাবের জন্য, অথবা আপনার চাইলে সাবফাইন্ডার ইউজ করতে পারেন, সাবলিস্টার ইউজ করতে পারেন, আমাস ইউজ করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি এই জায়গায় কিছু সাবডোমেন কালেক্ট করে নিই এই জায়গায় প্যাসিভ ইনোভেশন করে, দেন আমি অ্যাক্টিভে চলে যাব। আচ্ছা, ওই জায়গায় করতে থাকুক, করতে থাকতে আমি কিছু জিনিস আপনাদের এক্সপ্লেন করি এই জায়গায়। মেইনলি অ্যাক্টিভ রিকনের মধ্যে কিন্তু সাবডোমেন গ্যাদারটাও আছে। এই জায়গায় কিন্তু আমার দেখবেন যে সাবডোমেন গ্যাদারিং কিন্তু অ্যাক্টিভ রিকনের মধ্যে আমি অ্যাড করিনি। বিকজ আপনাদের যেহেতু আমি এই জায়গায় শিখাচ্ছি, এই জায়গায় আমি অ্যাক্টিভ রিকনের কিছু সাবডোমেন গ্যাদারটা একটুখানি টেকনিক্যাল আর কি, যেমন ব্রুট ফোর্স আবার প্রিমিউটেশন মিলিয়ে করতে হয়। তো সেই জিনিসটা আপনাদের বুঝতে আর একটু কষ্ট হবে, যেহেতু আপনারা প্যাসিভ রিকনের ক্লাসটা অলরেডি করে আসছেন
যতটুকু দেখছি যে প্যাসিভ রিকনের ক্লাসে আপনাদের অনেকেরই আর কি ইজি জিনিসগুলো বুঝতে কষ্ট হয়েছে। তো আমি আর কি অ্যাক্টিভ রিকনের সাবডোমেন এনুমেরেশনটা আমি অ্যাড করি না এই জায়গায় সেক্ষেত্রে। তাই আমি জাস্ট হোস্ট ডিসকভারি থেকে স্টার্ট করে দিছি এই জায়গায়। তো আমাদের মেইনলি হোস্ট ডিসকভারি থেকে শুরু হবে সাবডোমেন গ্যাদার করার পর। ঠিক আছে? তো আচ্ছা, ও সাবডোমেন গ্যাদার করতে থাকুক। এতক্ষণে আমরা হোস্ট ডিসকভারি জিনিসটা দেখি। হোস্ট ডিসকভারি জিনিসটা কি? তো হোস্ট ডিসকভারির জন্য আমরা একটা খুব পপুলার একটা টুল ইউজ করব, যেটা হচ্ছে HTTPX। HTTPX কি করে? আপনার যে ইউআরএল গুলো আছে সেই ইউআরএল গুলোকে ডিরেক্টলি প্রুফ করে, মানে হিট করে যে এই ইউআরএল গুলো কিনা, মানে এই ইউআরএল গুলো অ্যালাইভ কিনা। বুঝতে পারছেন? যে এই ইউআরএল গুলো কোনো কিছু রেসপন্স করতেছে কিনা। যদি রেসপন্স করে দেন সেটাকে সে স্টোর করে অথবা সেটাকে সে আউটপুট হিসাবে দেয়। আর যদি রেসপন্স না করে তখন সেটা সে আউটপুট হিসাবে দেয় না। এখানে আপনি অনেক ফিল্টার ইউজ করতে পারবেন, অনেক ফ্ল্যাগস ইউজ করতে পারবেন। মূল কথা হচ্ছে এটা আপনার কাজ অনুযায়ী আর কি। তো অলরেডি একটা থেকে সে কাইন্ড অফ 1300 প্লাস সাবডোমেন গ্যাদার করছে। এখন সাবডোমিনেটরটা রিকারসিভলি রান করে দেখুক আর কিছু পায় নাকি। আচ্ছা, তো এখানে আপনারা HTTPX টা ইনস্টল করার এক জায়গায় অলরেডি একটা কমান্ড দেওয়া আছে। এটা যদি আপনারা ডিরেক্টলি টার্মিনালে গিয়ে এই জায়গায় গিয়ে যদি আপনারা এন্টার দেন তখন HTTPX টা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? তো HTTPX ইনস্টল হওয়ার পর আপনারা HTTPX এর বিভিন্ন ফ্ল্যাগ দেখতে পারবেন, যেমন HTTPX H। এটা দিলেই আপনাকে HTTPX এর বিভিন্ন ফ্ল্যাগস শো করবে এই জায়গায়, যে কি কি আপনারা ইউজ করতে পারবেন। যেমন আমাদের খুব কমন যেসব ফ্ল্যাগসগুলো আমরা ইউজ করে থাকি তার মধ্যে কিছু হচ্ছে কি এমসি, যেটা হচ্ছে ম্যাচ কোড। এটা কি করে? যদি রেসপন্স কোড তো অলরেডি আমরা চিনি যে রেসপন্স কোড কোনগুলা, যেমন 200 আছে, 301 আছে, 302 আছে, দেন হচ্ছে গিয়ে আপনার 404 আছে, 403 আছে, দেন 503 আছে। এগুলো তো আমাদের রেসপন্স কোড না। এই রেসপন্স কোডগুলোকে ম্যাচ করে, যে এইসব রেসপন্স কোড যদি থাকে তাইলে আমাকে আউটপুট হিসাবে দিবা। যদি আমি স্পেসিফিক্যালি ওই রেসপন্স কোডগুলো চাই তখন আমরা এই এমসি কমান্ডটা ইউজ করি। এখন যদি আমি চাই যে এই রেসপন্স কোড যদি থাকে তাহলে আমাকে সেটার আউটপুটটা দিও না, তখন আমরা এফসিটা ইউজ করি, ফিল্টার কোড। আরো আছে কিছু, যেমন এফএস আছে, এটাও খুব কমনলি ইউজ করা হয় আমাদের। তো এই তিনটে আর কি মেইনলি কমনলি ইউজ করা হয়, এফএস, এফসি আর হচ্ছে গিয়ে এমসি, যখন আমরা ফাজিং এর ক্ষেত্রে ইউজ করি আর কি মেইনলি এই জিনিসটা। আচ্ছা, তো আই গেস আমার এখানে কমপ্লিট হয়ে গেছে অলরেডি, একটু টাইম লাগবে আর কি। ওকে, তো ডান হয়ে গেছে। তো এখানে আমি কিছু সাবডোমেন পেয়ে গেছি। এটাকে আমি একটু কেটে দিই, এগুলো আনওয়ান্টেড স্টাফ আসছিল। ইন টোটাল আমার সাবডোমেন, প্যাসিভ সাবডোমেন ইনুমারেশন করে আমি পেয়ে গেলাম কত? 2326টা। ঠিক আছে, 2326টা, 2326টার মতো সাবডোমেন আমি পেয়ে গেছি। এখন এই 2326টা সাবডোমেনের মধ্যে সবগুলা সাবডোমেন কিন্তু অ্যালাইভ না। সবগুলা সাবডোমেন অ্যালাইভ না বলতে, আমি যদি স্পেসিফিক্যালি কোনো একটা সাবডোমেনে ঢুকি, দেখি এটাকে অ্যালাইভ কিনা। এই দেখেন, এই জায়গায় কিন্তু আমার এই সাবডোমেনটা কিন্তু এই লিস্টের মধ্যে আছে, কিন্তু এটা কি বলছে? দিস সাইট ক্যান নট বি রিচড। বুঝা গেছে? এটা আপনি আর রিচ করতে পারছেন, মানে এটা আমার কোনো কিছু রেসপন্সই করতেছে না এখন, মোট কথা ডিএনএস থেকে। বুঝা গেছে? তো এইসব যে সাবডোমেন গুলো আছে এগুলোকে আমাদের ফিল্টার আউট করে দিতে হবে, না হলে আমাদের হান্টিং এর ক্ষেত্রে অনেক আর কি ঝামেলা হবে আর কি বলতে গেলে। এগুলো একদম আনওয়ান্টেড স্টাফ, কিন্তু আমরা যখন লং টার্ম হান্ট করি তখন এগুলো আমাদের দরকার, বিকজ এগুলো আমরা রিকার্সিভলি আবার স্ক্যান করি যে অ্যালাইভ হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আপাতত আমি এটার সেভ করতেছি না, আমি এটার উপরই স্ক্যান করব HTTPX-টা। তো আমি এটাকে ডিরেক্টলি কপি করব, কপি করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব আমার প্রোগ্রাম ডিরেক্টরির মধ্যে। প্রোগ্রামের নাম ছিল কি? অপটাস। ভাই কারো মাইক হয়তো অন হয়েছে, একটু মাইকটা অফ করে নিন কাইন্ডলি। আচ্ছা, এখানে আমি এটার নাম দিয়ে দিই প্যাসিভ সাবডোমেন ডট টিম। আচ্ছা সাব্বির ভাই, আমার একটা কোয়েশ্চেন আছিল। জি বলেন ভাই। মনে করেন যেগুলো আর কি কোনো রেসপন্স পাইতেছি না, হ্যাঁ, কিন্তু এগুলো সামনে
অন্য কোনো একটা সাবডোমেইন অ্যাড করার পর সেটা কোনোভাবে অ্যাক্সেস পাওয়া সম্ভব? যদি আপনি এগুলা পান তাইলে সম্ভব না, কারণ এটা ডিএনএস থেকে আপনার আইপি কোনো দিতেছে না সে, বুঝতে পারছেন? হুম হুম হুম। আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তো এই জায়গায় যে আমরা সাবডোমেনের লিস্টটা পাইছি, এটার মধ্যে দিয়ে এখন আমরা কাজ করব, অ্যাক্টিভ রিকল করব। এখন আমি এই জায়গায় টার্মিনালটা ওপেন করে ফেলি, আমি একটু টার্মিনালটা বড় করে দিই। ক্যাট কমান্ডটা তো অলরেডি সবাই জানি আমরা, তাই না? ক্যাট কমান্ড কি করে, একটা ফাইলের মধ্যে যা যা ওয়ার্ড আছে অথবা যা যা জিনিস আছে, ডেটা আছে, সবগুলোকে টার্মিনালে আউটপুট হিসাবে শো করে। যদি আমি এই জায়গায় এন্টার চাপ দিই, ক্যাট দিয়ে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটার মধ্যে আউটপুট যেগুলো যে ছিল সবগুলো আমার এখানে শো করতেছে, মানে ডেটাগুলো যেগুলো ছিল ভিতরে। তো আমি এখানে মাইক বাই কার জানি আবার অন হয়ে গেছে। তো একটা অপারেটর ইউজ করব, যারা প্রোগ্রামিং অলরেডি করি তারা অপারেটর চিনি, পাইপ। আচ্ছা, এই জায়গা না, পাইপ অপারেটর ইউজ করব। পাইপ অপারেটর ইউজ করে আমি এই জায়গায় এইচটিটিপিএক্স টা ইউজ করব। এইচটিটিপিএক্স কি, আমাদের ওই টুলটার নাম। এই জায়গায় কি হইছে, ক্যাট করছে যে এই যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে যত ডেটা আছে সবগুলা, মানে যতগুলো সাবডোমেন আছে আমার, সবগুলা এই এইচটিটিপিএক্স টুলের মাধ্যমে হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমি যদি এটাকে এন্টার চাপ দিই, তো এটা কি করবে, যে যতগুলো সাবডোমেন আছে সবগুলো এইচটিটিপিএক্স টুলের মাধ্যমে গিয়ে এই জায়গায় চেক করবে যে কোনগুলো অ্যালাইভ, যেগুলো অ্যালাইভ হবে সেগুলোই জাস্ট রেসপন্স হিসেবে এই জায়গায় শো করবে। তো আমরা যদি এটা দেখি এটা কি অ্যালাইভ কিনা, ধরে এই যে অ্যাক্সেস ডিনাইড, বাট স্টিল সার্ভার থেকে আমরা রেসপন্স পাইছি যে অ্যাক্সেস ডিনাইড, তার মানে এটা অ্যালাইভ। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছি খুব স্লো কাজ করতেছে, তো এটাকে একটু ফাস্ট করা যেতে পারে, এটা থ্রেড আমরা ইনক্রিজ করে দিতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটা ফ্ল্যাগ ইউজ করব, থ্রেড। থ্রেড 100 দিলে 100 থ্রেড ইউজ করে সে স্ক্যানটা করবে আর কি, মানে স্ক্যানের স্পিডটা মেনলি বাড়াই দিবে। ঠিক আছে, তো এটা হোক। আচ্ছা, এটা হইতে থাকুক। হইতে হইতে আমরা এটার আরো কিছু কমান্ড এই জায়গায় দেখে নিই যে কি আছে। আচ্ছা, তো এই যে যেটা দেখতে পারতেছি যে এই জায়গায় রেসপন্স কি দিছে আমাকে, একটা ফ্ল্যাগ ইউজ করছে এমসি দিয়ে 200। যদি এই জায়গায় জাস্ট 200 রেসপন্স করে, মানে যেই সব ডোমেন গুলা জাস্ট 200 স্ট্যাটাস কোড দিবে সেগুলাকেই জাস্ট আউটপুট হিসাবে দিবে, সেক্ষেত্রে আমরা এই ফ্ল্যাগটা ইউজ করব। এখানে আমরা মাল্টিপল স্ট্যাটাস কোড অ্যাড করতে পারি কমা দিয়ে। ঠিক আছে, আমার কি এটা কমপ্লিট হচ্ছে? আচ্ছা, হয়নি এখনো। দেন এফসি কমান্ডটা কেন ইউজ করি, আমি চাই না যে আমার যদি লিস্টের মধ্যে 404 যদি কোনো লিস্ট থাকে বা 404 এর কোনো যদি সাবডোমেন থাকে, এটা যাতে এই জায়গায় শো করুক, সেক্ষেত্রে আপনি এফসি ফ্ল্যাগটা ইউজ করব। ঠিক আছে, এখন যদি আমি চাই যে আরো বেশি স্ট্যাটাস কোড অ্যাড করব, যেগুলো আমি চাই না যে আমার আউটপুট হিসাবে দেখ, যেমন 503 404, সেক্ষেত্রে আমি এইভাবে ইউজ করতে পারি। বুঝা গেছে কিভাবে আমরা এফসি এন্ড এমসি কমান্ড ফ্ল্যাগগুলো ইউজ করতে পারি? আচ্ছা, এটা একটু টাইম লাগবে আই গেস, একটু ভালোই টাইম লাগবে। এই জায়গায় হেডারের মাধ্যমে আমরা ইউজার এজেন্ট সেট করে দিতে পারি স্পেসিফিক্যালি, যে যাতে আমাদের রেট লিমিটটা একটুখানি কম খায় আর কি মাঝে মধ্যে। দেন আরো কিছু ফ্ল্যাগ এই জায়গায় দেওয়া আছে, যেমন রেট লিমিট আছে এই জায়গায়। রেট লিমিটের মাধ্যমে আমরা স্ক্যানের স্পিডটা একটু কমায় আনতে পারি, যাতে আমরা ফায়ারওয়াল থেকে ব্লক না খাই। আবার থ্রেড দিয়ে আমরা স্ক্যানের স্পিডটা একটু বাড়ায় দিতে পারি, যেমন এই জায়গায় আমরা বাড়ায় দিচ্ছি যাতে একটু ফাস্ট হয় জিনিসটা। তো এটা শেষ হোক, এটা শেষ হলে আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কমান্ডটা। এটা বেসিক্যালি কি করে, যে আমাদের যে সাবডোমেনের লিস্ট থাকবে সেটার যে টাইটেলটা থাকবে সেটা গ্র্যাব করবে, দেন টেক ডেটাগুলো গ্র্যাব করবে, মানে টেকনোলজি কি কি আছে সেগুলো গ্র্যাব করবে, দেন হচ্ছে এটা স্ট্যাটাস কোডটা গ্র্যাব করবে যে এটা কোন স্ট্যাটাস কোডের, দেন হচ্ছে গিয়ে কন্টেন্ট লেন্থটা গ্র্যাব করবে, যে এই ওয়েব পেজটার সাবডোমেনের যে ওয়েব পেজটা আমাদের রিটার্ন করে ঢুকার সাথে সাথে সেই ওয়েব পেজটার লেন্থ কত সেটা রিটার্ন করবে, ওয়েব সার্ভার হেডারটা রিটার্ন করবে যে ওয়েব সার্ভার হেডারটাতে কি আছে, আইপিটা রিটার্ন করবে যে ওয়েবসাইটের আইপিটা কি, সিনেম, সিডিএন, প্রো, আর স্ক্রিনশট এন্ড জেসন এই দুটো আমি রাখতেছি না আপাতত।
স্ক্রিনশটের জন্য আমরা অন্য একটা টুল ইউজ করব। আচ্ছা, তো এই জায়গায় আমাকে আউটপুট হিসাবে দিয়ে দিছে। এখন এটা টার্মিনাল ইসে আপনারা চাইলে ও কম ফ্ল্যাগটা ইউজ করে এটার আউটপুটটা আপনারা একটা ফাইলে সেভ করে রাখতে পারতেন। আমি আপাতত এটা টার্মিনালই নিছি, নেওয়ার পর পুরোটাকে আমি কপি করে ফেলছি। ঠিক আছে, তো আমার নেক্সট কাজ কি হবে, আমরা নোশনে তো যেহেতু গেছি, নোশনের মধ্যে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করব অপটাস, যেহেতু প্রোগ্রামের নাম ছিল অপটাস, এটা বিবিবি প্রোগ্রাম। ঠিক আছে, এটা বিবিবি 2 তেই, কজ এটা নিয়ে আমি অলরেডি কাজ করছিলাম, তো এটা আরেকটার সাথে আর কি ইয়ে হয়ে যাবে। তো এই জায়গায় আমি প্রোগ্রামের লিঙ্কটাও দিয়ে দিব যে কোন জায়গা থেকে, যাতে আমরা পরবর্তীতে যখন এটাতে আবার আসবো হান্ট করতে, তখন যাতে আমার মনে থাকে যে এই জায়গা থেকে আমি নিয়েছিলাম এই প্রোগ্রামটা। প্রোগ্রাম আচ্ছা, সরি এই জায়গায় মিস্টেক ছিল লাস্ট দিকে। ওকে, তো এখন আমরা কি করলাম, এই জায়গায় সাবডোমেইনস গুলো কালেক্ট করে ফেললাম, তাই না? এখন আমি এই জায়গায় একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টগল লিস্টটা নিয়ে নিব। টগল লিস্ট আর কি জিনিসগুলোকে ম্যানেজ করতে একটু হেল্প করে। তো এখানে আমি সাবডোমেইনস লিখে দিলাম, সাবডোমেইনস লিখে টগল লিস্টের এটা নিচে নামাই দিলাম, এন্ড ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোড বেসটা অ্যাড করে দিলাম। এখানে আমি এখন সম্পূর্ণ সাবডোমেইনগুলো অ্যাড করে নিব এই জায়গায়। তো এটা আবার কপি করে নিই। আচ্ছা, আমার এখানে সবগুলো সাবডোমেইন অ্যাড হয়ে গেছে যেগুলো অ্যালাইভ। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট টাস্ক কমপ্লিট। আমরা কি করছি, ফার্স্ট টাস্কে যেগুলো অ্যালাইভ সাবডোমেইন সেগুলোকে বের করছি, তাই তো? এখন এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব অ্যালাইভ সাবডোমেইনস ডট টিএক্সটি। ঠিক আছে, এটার মধ্যে আমি সবগুলা সাবডোমেইন স্টোর করে রাখলাম। আচ্ছা, আর কি মাইকন, হ্যাঁ আচ্ছা, মাইক কারো অন থাকলে একটুখানি অফ করে নিন, আওয়াজ আসতেছে। ওকে, তো কোথায় ছিলাম আমি? আচ্ছা, অ্যালাইভ সাবডোমেইন গুলো আমি স্টোর করলাম, তাই তো, একটা ফাইলের মধ্যে। এই জায়গায় যতগুলা সাবডোমেইন আছে সবগুলাই অ্যালাইভ। যদি আমি এটার মধ্যে ঢুকি, দেখি বি2বি, এই যে একটা রেসপন্স দিছে। তো এখন আমার নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজ হচ্ছে কি, এটা টেক্সট টেকগুলো বের করা প্লাস হচ্ছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বের করা, যেটার কমান্ড ছিল আমার এইটা। তো আমরা এটাকে ইউজ করব, এটাকে যদি আমরা একটুখানি ডিফাইন করে ইউজ করতে চাই, এই জায়গায় আমি নিচে যাই। তো এটাকে আমার পুরোটা আর কি আবার রেডি করতে হবে, সরি ফর দ্যাট। আচ্ছা, অলরেডি আই গেস এরকম একটা আছে। আচ্ছা, এতটুকুই দিই আপাতত। ঠিক আছে, এতটুকু দিলাম, এটা পুরোটা না দিলাম। তো আমরা কি পাইছিলাম, আমরা এই জায়গায় অ্যালাইভ সাবডোমেইন গুলোর একটা লিস্ট বানাইছিলাম না? তো এই অ্যালাইভ সাবডোমেইনের একটা আমরা কুইক স্ক্যান করব, আবার ক্যাট দিয়ে অ্যালাইভ সাবডোমেইনস ডট টিএক্সটি, দেন হচ্ছে কি পাইপ কমান্ডটা ইউজ করব, লম্বা পাইপ কমান্ডটা দিয়ে দেন আমরা কি দিছি এই জায়গায় টেক্সট ট্যাগ দিছি, যে এইচটিটিপিএক্স এর ফ্ল্যাগ কি ছিল, টাইটেলটা গ্র্যাব করবে, টেক্সট ট্যাগটা গ্র্যাব করবে, ডিটেক্ট করবে, স্ট্যাটাস করবে, এন্ড আইপি এন্ড সিডিএন কি সেটা। আচ্ছা, এতটুকু থাকো। দিয়ে যদি আমি এন্টার চাপ দিই, এন্টার চাপ দিলে ও এখানে এই দেখেন আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমাকে দিল। এখন যদি আমি একটুখানি দেখি যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কি কি দিছে সে। আচ্ছা, এই জায়গায় ঠিক মতো শো করতেছে না কিছু জিনিস, ও শেষ করুক, দেন তাহলে দেখাচ্ছি জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, অথবা আমি এখান থেকে কিছু গ্র্যাব করি আপাতত দেখানোর জন্য। তো আমি এই লিস্টটাকে একটুখানি কমাই নিই। এখন এই জায়গা থেকে আমি আরেকটা টগল লিস্ট তৈরি করব, সেই জায়গায় আমি
সাবডোমেইনস ডিটেলস, এই জায়গায় আমার সবগুলো সাবডোমেনের ডিটেলস থাকবে। এই জায়গায় একটা কোড বেস থাকুক, কোড বেসের মধ্যে আমি যদি দিই, তো এই জায়গায় আমি একটুখানি দেখি জিনিসগুলো কি। যেমন এই সাবডোমেনটার মধ্যে 403 একটা রেসপন্স দিছে, আর রেসপন্সের মধ্যে টাইটেলটা কি ছিল, এরর, দি রিকোয়েস্ট ক্যান নট বি স্যাটিসফাইড, এটার আইপি কি দিছে এন্ড হচ্ছে গিয়ে কোন টেক স্ট্যাক আছে বা ইয়া সার্ভিস সার্ভার আছে সেগুলো আমাকে এই জায়গায় শো করতেছে আর কি মূলত। তো আমরা বাইরে থেকে দেখে আর কি বুঝতে পারবো, একটা আইডিয়া নিতে পারবো যে কোনগুলো আমরা হান্ট করতে পারি বা কোনগুলোর জন্য হান্ট করার জন্য আমরা অ্যাপ্রোচ করতে পারি। বুঝতে পারছেন? আমরা বাহির থেকে দেখি আর কি সবগুলো আমরা ঢুকলাম না, আমরা এরকম বাহির থেকে দেখে দেখে একটা সিলেক্ট করবো যে কোন সাবডোমেনটা একটু ইন্টারেস্টিং এন্ড কোন সাবডোমেনটার কি রেসপন্স দিছে। যেমন এইটা একটা সাবডোমেনের রেসপন্স দিছে, কিন্তু এটার আইপি রেঞ্জটা হচ্ছে লোকাল আইপি রেঞ্জ, তার মানে আমি এটা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, কিন্তু এটা আইপি রেঞ্জটা দিছে লোকাল, তাও আমি একবার ট্রাই করবো যে এটা আমি পাবলিকলি অ্যাক্সেস করতে পারি নাকি না। বিকজ সাবডোমেনটা দেখতে ইন্টারেস্টিংই লাগতেছে অবভিয়াসলি, বিকজ লোকাল হোস্ট দেওয়া না। দিস সাইট ক্যান নট বি রেঞ্জড। আর এই জায়গায় যদি আমরা আইপিও দেখি, দেখতে পারবো যে লোকাল আইপি দেওয়া, এই জায়গাও দেখি সেম। বুঝা গেছে? তো আচ্ছা, এক মিনিট। আচ্ছা, সরি। সবগুলো কমপ্লিট হয়েছে। আচ্ছা, সবগুলো কমপ্লিট হয়েছে, এগুলো সবগুলো আবার কপি করি আমরা। কপি কমপ্লিট, নোশনে গিয়ে সেভ করি যাতে আমরা অ্যানালাইজ করতে আমাদের ইজি হয়। ওকে, তো এখানে আমরা সেভ করে নিলাম। তো এই জায়গা থেকে আমরা বাড়তি ভাবে দেখতে পারি যে কোন কোন সাবডোমেন্স গুলো আমাদের এই জায়গায় ইম্পর্টেন্ট এন্ড কোনগুলোর মধ্যে আমরা হান্ট করতে পারি। বিকজ অনেকগুলো সাবডোমেন্স তো সবগুলো তো আর হান্ট করা পসিবল না, তাই না? তো এই জায়গা থেকে আমরা এক নজরে আর কি দেখে নিতে পারি। যেমন এই জায়গায় আছে একটা IIS 10.0, আমরা যারা অলরেডি হান্টিং এর মধ্যে আছি তারা খুব এটা দেখে বুঝে পাওয়া যাবে যে এটা একটা ভালনারেবল হইতে পারে। বিকজ IIS 10.0 একটা ভালনারেবল ভার্সন আছে যেটা শর্ট স্ক্যানের মাধ্যমে কিছু ফাইল শো করে। ঠিক আছে, ফাইলের কিছু পাথ শো করে আর কি, মানে ফাইলের কিছু অংশ শো করে, ফার্স্ট পার্ট এন্ড লাস্ট পার্ট শো করে আর কি। তো এই সব সাইটগুলোতে আমরা চাইলে হান্ট করতে পারি। এটা একটা আর কি আমরা এক নজরে বাইরে থেকে দেখে বুঝে গেছি যে কোন কোন ডোমেনগুলোতে আমরা হান্ট করতে পারি আর কি, আমাদের ইন্টারেস্টিং ডোমেনগুলো কি কি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা HTTPX এর ইউজ। এখন আমরা কি কি কালেক্ট করলাম এই যে আপনারা তো মনে করেন দেখা বুঝতেছেন কোনটা ইন্টারেস্টিং বা আসার বিষয়। এই জিনিসটা যে ইন্টারেস্টিং, এটার ব্যাপারে আইডিয়া নিব কেমন, আমরা কোথা থেকে নিব? এটা টোটালি এক্সপেরিয়েন্সের উপর ভাই, টোটালি এটা এক্সপেরিয়েন্সের উপর। তাছাড়া কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কি আপনারা যখন এগুলা দেখবেন, এটা রেসপন্স কি সেটা দেখবেন, দেন আপনার টাইটেলটা কি দিতেছে সেটা দেখবেন, অথবা কোনো ভার্সন এই জায়গায় শো করতেছে কিনা। যেমন এই জায়গায় দেখতেছেন একটা ভার্সন শো করতেছে, তার মানে এটাকে আপনি ভার্সনটা অনলাইনে আপনি সার্চ করে দেখতে পারেন যে এই ভার্সনে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। যেমন IIS 10.0, আপনি যদি এটা কপি করেন, কপি করে এটাকে সার্চ করেন যে IIS 10.0 ভালনারেবিলিটি, কোনো ভালনা আছে নাকি, তখন আপনি এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় কোনো ভালনারেবিলিটি আছে কিনা। ঠিক আছে, তো এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কোন ভাবে করতেছেন, আর এটা পুরো এক্সপিরিয়েন্সের উপর ইয়া করে। তাছাড়া আপনারা এই জিনিসটা বুঝে নেন যে আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি তো 404 এর মধ্যে হান্ট করতে যাবেন না, বা যেগুলো আপনাকে 403 দিতেছে সেগুলো তো তারা আপনি হান্ট করতে যাইতেছেন না। যখন আপনার একটু মানে ভালো লেভেলের নলেজ গেন হবে, তখনই না আপনি এইসব ডোমেনগুলোতে অথবা এইসব সার্ভিসগুলোতে হান্ট করতে যাবেন। এগুলোতে হান্ট করা যায় আর কি। তো আপাতত এটাই আর কি, যে এক্সপিরিয়েন্স আর হচ্ছে গিয়ে আপনার বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং যে কি রেসপন্স করতেছে সেখানে। বুঝে গেছে? যেমন এই জায়গায় আপনার যে কোশ্চেনটা আছে এই জায়গায় অলরেডি দেওয়া আছে অ্যান্সার, যে কি কি রেসপন্স হইলে আপনি সেটাকে ইয়া নিতে পারেন। তো আপনারা যেহেতু বিজ্ঞানের এই জায়গা থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন। যেমন 200 যদি রেসপন্স হিসাবে দেখায় তখন আপনি ইন্সপেক্ট করতে পারবেন। দেন 401 যদি দেখায়
তখন আপনাকে অথেন্টিকেশন চাচ্ছে এটা। তো এই জায়গায় আপনি ক্রেডেনশিয়াল দিয়ে আপনার ঢুকতে হবে মেনলি। অ্যান্ড 403 দিয়ে খাইলে এটাকে বাইপাস করার ট্রাই করতে পারবেন। 404 থাকলে ডাজেন্ট এক্সিস্ট, বাট আপনারা এটার কন্টেন্ট ডিরেক্টরি আরো ফাস্ট করে আরো বের করার ট্রাই করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এগুলোর মাধ্যমে আপনারা আপনার টার্গেটটা সিলেক্ট করতে পারবেন, কোনটা ইন্টারেস্টিং টার্গেট, কোনটা কতটুকু প্রায়োরিটি দিবে। বুঝতে পারছেন? দেন আরো কিছু জিনিস দেখতে পারবেন যে টাইটেলের মধ্যে কি কি আছে, এরকম কোনো কিছু আছে কিনা টাইটেলের মধ্যে, সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। বুঝা গেছে? এই জায়গায় অলরেডি দেওয়া আছে জিনিসগুলো, যদি আপনারা পড়েন ঠিক মতো তাহলে আপনারা আই গেস বুঝে যাবেন। আচ্ছা, এটা ছিল HTTPX এর। আই গেস HTTPX টা কিভাবে ইউজ করতে হয় সেটা সবাই মোটামুটি বুঝে গেছেন। আরো কোনো কোয়েশ্চেন আছে HTTPX রিলেটেড? আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তাও যদি ডাউট থাকে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই। আপনারা যেহেতু আগে বলছেন যে প্র্যাকটিক্যাল খুব কম দেখানো হয়, তো আমি কিছু জিনিস দেখাই দিই। যেমন হচ্ছে গিয়ে ম্যাচ কোড দিয়ে যদি আমি এখানে 200 রেসপন্সের গুলো জাস্ট বের করতে চাই, যে 200 রেসপন্স গুলোই আমি দেখতে চাচ্ছি যেগুলো জাস্ট 200 রেসপন্স করবে। তো এই দেখেন এই জায়গায় কিছু আমাকে সাবডোমেইনস দিতেছে যেগুলো জাস্ট 200 রেসপন্স করবে। ঠিক আছে, এগুলো যদি আমি ঢুকি, এগুলোতে যদি আমি যাই বিন, এই দেখবেন আচ্ছা, এটা আমাকে একটা রেসপন্স দিছে তাই না, এটা 200 রেসপন্স দিছে, তার জন্য আমাকে একটা ওয়েব পেজ শো করাচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এখন আমি যদি চাই যে আমি জাস্ট 200 না, আমি চাচ্ছি যে জাস্ট 403 জাস্ট 403 যেগুলো রেসপন্স করবে সেগুলোই আমি চাচ্ছি এখান থেকে। এই যে এই জায়গায় অনেকগুলাই দিছে আমাকে, আমি এটা অফ করি। এখন যদি আমি ঢুকি, এই যে 403 এরও, তার মানে বোঝা গেছে তো আমরা কিভাবে ইউজ করতে পারি HTTPX টাকে। আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই HTTPX রিলেটেড। তাছাড়া কোয়েশ্চেন থাকলেও বা এই জিনিসটা যদি আপনারা আরেকবার দেখেন তাহলে বুঝতে পারবেন, কজ এই জায়গায় দেওয়া আছে আপনারা কিভাবে ফিল্টার ইউজ করতে পারবেন। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই। আমরা তো এখন এই জায়গায় কি কি কালেক্ট করলাম, মেইনলি কালেক্ট করছি কি সাবডোমেন্স, যেগুলো অ্যালাইভ সাবডোমেন্স সেগুলা, দেন হচ্ছে গিয়ে সাবডোমেনের একটু ডিটেলস সহকারে। নেক্সট আমরা কি দেওয়া আছে এখানে দেখি, প্রথমেই চলে যাই, পোস্ট ডিসকভারি শেষ। নেক্সট হচ্ছে আমাদের পোর্ট স্ক্যানিং। আচ্ছা, পোর্ট স্ক্যানিং এর মধ্যে অনেকে আমরা এনম্যাপের সঙ্গে খুব পরিচিত। আমরা মনে করি যে এনম্যাপ টুলটা আর কি বেস্ট, অবভিয়াসলি বেস্ট, এনম্যাপের উপরে কোনো টুল হয় না বলতে গেলে পোর্ট স্ক্যানিং এর ক্ষেত্রে আর কি মূলত। তো অবভিয়াসলি কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে এনম্যাপের, সেটা হচ্ছে এনম্যাপ খুবই স্লো। সেক্ষেত্রে অন্যান্য টুলস আছে যেগুলো অনেক ফাস্ট, বাট তাদের ফাংশনালিটিস এর মধ্যে অনেক ল্যাকিংস আছে। তো আপনারা চাইলে এনম্যাপটার সাথে ওই যেসব টুলসগুলো ফাস্ট সেগুলোকে চেইন করে ইউজ করতে পারেন। যেমন নাবু, মাস্ক্যান, এগুলো দিয়ে আপনারা পোর্ট স্ক্যান করতে পারেন, যেটা আপনার খুব দ্রুত আপনার পোর্ট স্ক্যানিংটা করে দিবে। যেহেতু আমরা পোর্ট স্ক্যানিং করব, পোর্ট স্ক্যানিংটাই আর কি সবচেয়ে বেশি সময় নেয়। আমরা এই জায়গায় কি করব, নেক্সটে পোর্ট স্ক্যানিং এন্ড সার্ভিস ডিটেকশন। সার্ভিস ডিটেকশনের ক্ষেত্রে আমরা এনম্যাপটা ইউজ করব, আর পোর্ট স্ক্যানের ক্ষেত্রে আমরা মাস্ক্যান অথবা নাবুটা ইউজ করব। ঠিক আছে, কজ সেগুলো অনেক ফাস্ট কাজ করে। তো কেন আমরা নাবু এবং মাস্ক্যানটা ইউজ করতেছি, কজ সেগুলো ফাস্ট কাজ করে। আর সেগুলো যখন আমাদের স্পেসিফিক পোর্টস গুলো বের করে দিবে, সাপোজ একটা আইপি থেকে অথবা একটা ডোমেন থেকে আমাকে 3টা পোর্ট বের করে দিবে, সেই 3টা পোর্টে আমি আবার এনম্যাপ দিয়ে সার্ভিস ডিটেকশন করবো যে এই 3টা পোর্টে কি কি সার্ভিস রানিং আছে। তো সেক্ষেত্রে আমার কাজটা আরো তাড়াতাড়ি হয়ে গেল না? বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন সবাই? তো জিনিসটা চাইলে আপনারা পুরো লিস্ট ধরেও করতে পারেন, আবার সিঙ্গেল ডোমেন যেটা আপনার প্রায়োরিটি দিতে চাইতেছেন সেই ডোমেন ধরেও করতে পারেন। যেমন আমরা যদি এখানে একটা ডোমেন ধরি, দেখি কোনটার রেসপন্স কেমন, 200 রেসপন্সে কোন একটা ধরি। আচ্ছা, এপিআই ডেভ, জিনিসটা দেখে আসলে এপিআই আর ডেভ মানে ডেভেলপমেন্ট রিলেটেড কিছু একটা মনে হইতেছে, এপিআই রিলেটেড। তো এটাতে আমরা ঢোকার ট্রাই করি। আচ্ছা, তো এইটা একটা হোম পেজ দিল আমাদের। আর এই জায়গায় আমরা আরো কিছু দেখি যেটা কি কোনো ফায়ারওয়াল বা কোনো কিছু আছে, আপাতত কিছুই দেখতেছি না, জাস্ট গুগল আছে। ওকে, ঠিক আছে।
তো আমরা এটাকে এখন আমরা কি করব, নাবু দিয়ে এটার পোর্ট স্ক্যান করব। তো নাবুকটা আপনারা এই কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টলেশন কমান্ড দেওয়া আছে, গো বেসড একটা সফটওয়্যার নাবু। তো এই কমান্ড দিলে আপনার নাবুটা ইনস্টল হয়ে যাবে। দেন আপনি টার্মিনালে গিয়ে নাবু জাস্ট লিখবেন, নাবু এইচ দিলে নাবু বিভিন্ন ফ্ল্যাগস আপনারা এই জায়গায় দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন ফ্ল্যাগস এর মাধ্যমে। তো আমরা যেহেতু অলরেডি দেখছি একটা, সেটা হচ্ছে গিয়ে নাবু দিয়ে আমরা ডিরেক্টলি একটা সিঙ্গেল ডোমেন দিতে পারি কোন ফ্ল্যাগ ইউজ করে, হোস্ট ফ্ল্যাগটা ইউজ করে। তো আমরা যদি এই ফ্ল্যাগটা ইউজ করি এখন এই জায়গায় নাবু হোস্ট এন্ড আমাদের টার্গেটেড ডোমেনটা যদি দেই, ডোমেনের আগে আমরা https কেটে দিই। আচ্ছা, তো ও কি করবে, ও এইটার যেই পোর্টস গুলো আছে, মানে যেই সব পোর্ট গুলো ওপেন আছে সেগুলো আমাকে ফাইন্ড আউট করে দিবে। তো আপাতত দুইটা পোর্ট ওপেন পেয়েছে, ঠিক আছে। তো আমরা কি পেলাম, এই জায়গায় দুইটা পোর্ট ওপেন পাইছি। এই দুইটা পোর্টের মধ্যে আমি এখন সার্ভিস স্ক্যান করব। এখন আমি sudo nmap sv আচ্ছা p দিই, p দিয়ে এই জায়গায় আমি সার্ভিস স্ক্যান কি দিব, স্পেসিফিক পোর্ট দিতে চাইলে আপনারা এই ফ্ল্যাগ পিটা ইউজ করবেন। ফ্ল্যাগ পি দেওয়ার পর আপনারা যেই পোর্টগুলো স্ক্যান করতে চান সেই পোর্টগুলো দিবেন। যেমন আমি 80 and 443 এই দুটো ওপেন পোর্ট পাওয়া হয়েছে আমার এখানে, 443 এই দুটো ওপেন পোর্ট দিয়ে দিলাম। দেওয়ার পর সার্ভিস স্ক্যান কোন কোন সার্ভিসগুলো এটার মধ্যে রানিং আছে সেটা দেওয়ার জন্য এসভি সার্ভিস ভার্সন। দেন হচ্ছে গিয়ে আমি আপাতত আর কিছু করব না, এখন হচ্ছে গিয়ে আমি জাস্ট টার্গেটটা দিয়ে দিব। আমার টার্গেটটা হচ্ছে গিয়ে আমার এটা, সরি এখনো আমার এই টার্গেটটার মধ্যে এই দুইটা পোর্টের মধ্যে সার্ভিস স্ক্যান করতে থাকবে। ভার্বস আউটপুটটা দেওয়া দরকার ছিল আর কি, দেওয়া হয়নি তো দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এটা হইতে থাকুক। তো এই জায়গায় আরো কিছু ফ্ল্যাগ আছে, যেমন হচ্ছে কি আপনার টপ 100 পোর্টস, যেটা হচ্ছে গিয়ে মাধ্যমে আপনারা টপ যেসব পোর্টস গুলো আছে, যে কমন পোর্টস গুলো আছে, যেমন এফটিপি এর জন্য আপনার 220 and 21 থাকে, দেন এসএসএস এর জন্য 22 থাকে, টেলনেট এর জন্য 23, এসএমটিপি এর জন্য 25, এসকিউএল এর জন্য 156, এসএনএমপি এর জন্য 161 to 162 মেবি, আর আপনার যেমন এইচটিটিপি এর জন্য 80 আর এইচটিটিপিএস এর জন্য 443। তাছাড়াও এইচটিটিপি এন্ড এইচটিটিপিএস এর মধ্যে আরো কিছু পোর্ট আছে, যেমন হচ্ছে কি 88 না 8443 আর হচ্ছে 8080। তো সেগুলো আর কি কমন পোর্ট। তো সেই কমন পোর্টস গুলো আর কি এটার মাধ্যমে আপনি স্ক্যান করতে পারবেন আর কি। মানে কমন পোর্টস গুলো বলতে কি টপ যেসব পোর্টস গুলো থাকে না, আপনাদের ইন টোটাল পোর্টস কত থাকে একটা আইপিতে, কাইন্ড অফ 65,535 মেবি, এতগুলো পোর্টই থাকে, 5,535 আই গেস এতটুকুই থাকে। তো এই এতগুলো পোর্ট তো আর আপনি স্ক্যান করতে চাচ্ছেন না, এতগুলো পোর্ট যদি স্ক্যান করতে চান অনেক ডিলে করবে আর কি। সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যে এই এতগুলো পোর্টের মধ্যে কমন যেসব পোর্টস গুলো থাকে, ওয়েব সার্ভিস রিলেটেড বা সার্ভিস রিলেটেড যেসব পোর্টস গুলো থাকে সেগুলোকে স্ক্যান করো। সেক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাগটা ইউজ করতে পারবেন যে টপ 100 পোর্ট স্ক্যান করো। দেন আরেকটা আছে টপ 1000 পোর্ট স্ক্যান করো, যে পোর্টস গুলো টপ 1000 পোর্টস আছে সেগুলো স্ক্যান করে বের করে দিবে যে এই 1000 পোর্টস এর মধ্যে কোন পোর্টস গুলো ওপেন আছে মূলত, ঠিক আছে। আর যদি আপনার চান যে না ফুল স্ক্যান করবেন, সেক্ষেত্রে এই যে 65,035 পোর্টস স্ক্যান করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফ্ল্যাগটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা মেবি কাছাকাছি হবে, এটা স্পেস পড়ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে কি সিঙ্গেল একটা ডোমেনে স্ক্যান করার জন্য। এখন আপনার লিস্ট আছে কি, লিস্ট আছে গিয়ে আপনার এরকম একটা হিউজ লিস্ট আছে। হিউজ লিস্টে যদি আপনি স্ক্যান করতে যান, সেক্ষেত্রে আপনারা এই লিস্ট ফ্ল্যাগটা যদি ইউজ করে ফাইলটা দিয়ে দেন, তখন আপনার ওই হিউজ লিস্টটা স্ক্যান করে আপনাকে দিয়ে দিবে। বুঝা গেছে জিনিসটা? সিম্পল একটা জিনিস। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি আপনাদের, নো ওয়ারিস। এই জায়গায় আমার এই যে সার্ভিস স্ক্যানিং হয়ে গেছে। তো সার্ভিস ভার্সনটাও আমাকে বের করে দেয় না, আমার একটু এগ্রেসিভ স্ক্যান করা দরকার ছিল, তারপরেও বের করে দিতে পারতো নাকি শিওর না। তো আমরা যেটুকু বুঝতে পারতেছি সার্ভিসগুলো পেয়েছি এই জায়গায়। জাস্ট আমরা কি কি সার্ভিসগুলো আছে, এইচটিটিপিএস
ইস্টিও ইনভয়, আরেকটা 80-র মধ্যে ইস্টিও ইনভয়, দুইটা সার্ভিস পেয়েছি, কিন্তু সেগুলোর ভার্সন আমরা পাইনি এই জায়গায়। আর যাই হোক, আমরা মেন জিনিসটা তো বুঝতে পারছি, নাবু এন্ড এনম্যাপটা আমরা কিভাবে ইউজ করব একটা আরেকটার সাথে, তাই না? নাবু দিয়ে আমরা জাস্ট পোর্ট স্ক্যান করব, পোর্ট স্ক্যান করার পর যেই পোর্টগুলো ওপেন পোর্টগুলো পাবো, সেই ওপেন পোর্টগুলো আমরা এনম্যাপ দিয়ে সেগুলোর সার্ভিস ভার্সন ডিটেক্ট করব। মোট কথাই হচ্ছে কি এইটা, বুঝা গেছে? এই জায়গায় মেবি দেওয়া আছে আপনাদের, এই যে দেওয়া আছে কি, হ্যাঁ এই যে দেওয়া আছে। তো সার্ভিস ডিটেকশনের জন্য আমরা কি করব, এনম্যাপ এসভি সার্ভিস ভার্সন এন্ড হচ্ছে কি পোর্ট রেঞ্জ এন্ড হচ্ছে কি টার্গেট ডোম, ঠিক আছে? তখন আপনার কি রেসপন্সটা আসবে, এই যে আমরা এই জায়গায় সার্ভিস ভার্সন কি পাইছি, সার্ভিস ভার্সন ইস্টিও এনভয়, বাট এই জায়গায় যদি আপনার ভার্সন নাম্বারটাও শো করতো, সেক্ষেত্রে এইভাবে ভার্সন নাম্বারটাও শো করতো, তখন আপনারা সার্ভিস প্লাস সার্ভিস ভার্সন কপি করে অনলাইনে সার্চ করে দেখতে পারতেন যে এই সার্ভিস ভার্সনে কোনো ভালনারেবিলিটি অলরেডি আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তো হোস্ট আপনার যদি মাল্টিপল টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনার কিভাবে করবেন? এই জায়গা থেকে আমি একটা কাজ করি, কিছু স্পেসিফিক ডিলিট করে দিই মূলত। আচ্ছা, এই তিনটা রাখি, এই চারটা রাখি, চারটা রেখে বাকিগুলা ডিলিট করে দিই, আর এগুলার HTTPS গুলো কেটে দিই, ঠিক আছে? আপনার তো হয়তো অনেক সময় থাকতে পারে হাতের মধ্যে, তখন আপনারা পুরা যতগুলা সাবডোমেন পাইছেন সবগুলোর মধ্যে পোর্ট স্ক্যানিং লাগাই রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার কাছে দেখানো, আমি দেখাই দিচ্ছি। লিস্ট দিয়ে আপনার অ্যালাইভ সাবডোমেনের পার্টটা দিয়ে দিবেন, এন্ড আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে টপ পোর্টস ছিল, তাই না? এই যে আমাদের ছিল টপ পোর্টস দিয়ে 100, তাই তো? পোর্টস 100, যেহেতু আমি এটা ফার্স্ট চাচ্ছি, এই জন্য আমি 100 পোর্টসই সিলেক্ট করছি এই জায়গায়, ঠিক আছে? আমাদের জায়গায় চারটা ডোমেন দেওয়া আছে। আচ্ছা, তো চারটা ডোমেনে ও স্ক্যান করে এই কয়টা পোর্ট পাইছে এই ডোমেনে, যেমন এই ডোমেনের মধ্যে 80 পোর্টটাই ওপেন পাইছে, প্লাস আরেকটা পোর্ট ওপেন পাইছে 443, বাট এই ডোমেনটার মধ্যে দেখতেছি একটা ইউনিক পোর্ট আছে, আর এই ডোমেনটার মধ্যে একটা ইউনিক পোর্ট আছে। আমরা সবাই কি জানি 443 হচ্ছে গিয়ে HTTPS এর পোর্ট, তাই না? আর 80 হচ্ছে গিয়ে HTTP, দুইটাই ওয়েবের পোর্ট, বাট এই দুটো পোর্ট আলাদা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের SMTP পোর্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে আপনার মেল সার্ভারের আইগেস পোর্ট। তো এটা কি এই পোর্টগুলোতে আমরা চাইলে সার্ভিস ডিটেকশন করতে পারি। এখন যদি আমি আবার nmap দিয়ে স্পেসিফিক্যালি অ্যাজ পি দিয়ে 465 এন্ড হচ্ছে গিয়ে 25 দিই, আর এসপি সার্ভিস ভার্সন আর ভি দেই, ভিতে ভার্বাস আউটপুট দিবে সে। এই ডোমেনটাতে যেহেতু আমি ইউনিক কিছু পাইছি, তো এটার আমি একটুখানি স্ক্যান করি, দেখি কিছু পাই নাকি। যেহেতু পাবলিক টার্গেট ধরছি, এটা অনেক সময় ইয়া করে না, তারপর আমি দেখাচ্ছি আর কি যাই। আচ্ছা, এই জায়গায় আমি পোস্ট ফিক্সের সার্ভিস দেখতে পাচ্ছি, এসএমটিপি, দুইটাই হচ্ছে কি এসএমটিপি আমার পোর্ট ওপেন, আর আমরা ডোমেনটা দেখলেও আমরা বুঝতে পারতেছি যে এটা একটা এসএমটিপি সার্ভিসের রিলেটেড, যেহেতু এই জায়গায় এসএমএস আছে, কাইন্ড অফ একটা হিন্ট দিতেছে এই জায়গায় আমাকে। তো সার্ভিসের হোস্ট ইনফো আমাকে কিছু এই জায়গায় দিছে, এই জায়গায় কিছু ইন্টারেস্টিং আমরা ইনফোগুলো পাইছি, তো সেই জিনিসগুলো আমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারি নোশনের মধ্যে, ফার্দার আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে এইসব জিনিসগুলো, তাই না? তো আমি এই জায়গায় যদি ইন্টারেস্টিং নামে একটা ফোল্ডার রাখি বা টগল লিস্ট রাখি, ইন্টারেস্টিং, স্পেলিং মিস্টেক হইতে পারে, এটাকে আমি অন করে কোডের মধ্যে এটা সেভ করে রাখলাম, আর এটার ডোমেনটা, আচ্ছা এই জায়গায় আমার একটু ভুল হয়েছে আর কি, এটা লিস্টটা এরকম ভাবে সেভ করাটা সুন্দর দেখায় না। ইন্টারেস্টিং এর মধ্যে আপনি আরেকটা টগল লিস্ট ক্রিয়েট করবেন, এই টগল লিস্টের মধ্যে আপনার ওই ডোমেনটা দিবেন ফার্স্ট অফ অল, যেই ডোমেনটার মধ্যে আপনারা পাইছেন,
মাল্টিপল ডোমেনে মাল্টিপল ইন্টারেস্টিং জিনিস পাইতে পারেন, তাই না? সিঙ্গেল ডোমেনে তো পাবেন এমন কোনো কথা নেই। তো এটার মধ্যে এখন আমরা সেভ করবো আর কি, যে কি কি জিনিস পাইছি। ঠিক আছে, এভাবে সেভ করে রেখে দিবেন। দেন যদি আরেকটা ডোমেন পান ইন্টারেস্টিং, সেই জায়গায় গিয়ে এই জায়গায় আরেকটা ডোমেন এন্টার করে দেবেন। পরবর্তীতে অন্য কোনো জায়গায় গেলে এটা অফ করে দিবেন, নেক্সটে চলে যাবে। ঠিক আছে, তো এই জায়গায় আমরা nmap এন্ড হচ্ছে গিয়ে নাবু এই দুটার ইউসেজ দেখতে পারলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে nmap এন্ড নাবু রিলেটেড? আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমরা পোর্ট স্ক্যানিং পার্টটাও শেষ আমাদের। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং। এখন ওয়েব ফিঙ্গারপ্রিন্টিংটা কি? আইডেন্টিফাই করা এক্সাক্ট টেকনোলজি, ফ্রেমওয়ার্ক এন্ড ভার্সন, আর দেখা যে ওইসব জিনিসগুলোতে কোনো ভালনারেবল আছে নাকি। যেমন একটু আগে বললাম যে আমরা যদি কোনো ভার্সন পাইতাম, সেই ভার্সনটা আমরা চেক করতাম অনলাইনে যে এটার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা। সেম জিনিসটাও আমরা এই জায়গায় করবো। আমরা আমাদের মেইন কাজ কি? সার্ভিস ভার্সনগুলোকে বের করা, দেন হচ্ছে গিয়ে কি কি সার্ভিস ইউজ করা হইতেছে, কি কি টেকনোলজি ফ্রেমওয়ার্ক যা যা ইউজ করা হইতেছে সেগুলো ফাইন্ড আউট করা, সেগুলোকে নোট ডাউন করা। ঠিক আছে, তো ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টুলস ইউজ করতে পারি। যেমন খুব কমন একটা টুল, ডেভেলপার হ্যাকার সবাই ইউজ করে, সেটা হচ্ছে ওয়াপালাইজার। এর আগের ক্লাসও আমি এটা দেখাইছি অলরেডি। তো ওয়াপালাইজার আপনার চাইলে ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে পারেন। ওয়াপালাইজার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে এখান থেকে যদি আপনারা জাস্ট অ্যাড করে দেন, এটা আপনার ডিরেক্টলি এই জায়গায় অ্যাড হয়ে যাবে, এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। তো এটা যদি আমি পেজটা রিলোড করি, আই গেস এই জায়গায় পেজের যে সার্ভিসগুলো আছে সেগুলো শো করবে। আচ্ছা, এটা কি ওয়াপালাইজার কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, যদি রিলোড করি এই জায়গায় আসুক। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, ও অ্যানালিটিক্স এর জন্য গুগল অ্যানালিটিক্সটা ইউজ করতেছে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে, যেমন zone.js, এটা আছে অ্যাঙ্গুলারের। আমরা দেখি বুঝতে পারছি অ্যাঙ্গুলারের কত ভার্সন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? অ্যাঙ্গুলার 15.2.10। তো আমরা এখানে এটা সার্চ করতে পারি অ্যাঙ্গুলার 15.2.10 ভালনারেবিলিটিস আছে কিনা কোনো। তো এই জায়গায় যদি কোনো ভালনারেবিলিটি থাকতে পারে, তো ওই জায়গায় আপনারা রিসার্চ করে দেখতে পারেন যে কোনো ভালনারেবিলিটি আছে কি না। তখন সেই অনুযায়ী আপনারা এটাকে এক্সপ্লোর করতে পারেন বা কোনো পক রেডি করতে পারেন সেটার জন্য। আচ্ছা, তো ওয়াপালাইজারটা তো আমরা দেখলাম, ঠিক আছে? ওয়াপালাইজারের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারি। ঠিক আছে, এখন এই যে এই জায়গায় দেখেন ওয়াপালাইজার অলরেডি দেওয়া আছে, এই জায়গায় কিভাবে ইনস্টল করবেন সেটাও দেওয়া আছে। তাছাড়া ওয়াপালাইজার ছাড়াও আরেকটা টুল আছে ওয়াটওয়েব, এটা টার্মিনাল বেসড, খুব মানে কমন একটা টুল, প্রি ইনস্টল থাকে আই গেস কালিতে। সেটার জন্য আপনারা এই যে ওয়াটওয়েব দিয়ে ডিরেক্টলি যদি আপনারা ওয়েবসাইটের নামটা দিয়ে দেন যে কোন ওয়েবসাইটটা স্ক্যান করবেন, যেমন আমি যদি এখন এপিআই ডেপটাতে স্ক্যান করি নর্মালি, দিয়ে দিই api.com optus.com.au, ও আমাকে এই জায়গায় ইনফরমেশন এখানে দিয়ে দিছে। ইনফরমেশন কি কি আছে এই জায়গায়? কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, HTML5 ইউজ করতেছে, istio envoy হচ্ছে ইউজ করতেছে সার্ভার হিসাবে, দেন হচ্ছে গিয়ে আর কি কি ইউজ করতেছে ইনফরমেশনাল, আর কি কি আছে এই জায়গায়? টার্মিনাল বেস তো এগুলো পড়তে আর কি জিবিজি টাইপের লাগে আর কি, কিছু হেডার টেডার দিছে আর কি এই জায়গায়। তো এই জায়গা থেকে আর কি কিছু ইনফরমেশন আপনারা নিতে পারেন চাইলে, ডিপেন্ড করে আপনারা কোনটা ইউজ করবে। এখন ওয়াটওয়েবের কি একটু ভার্বো স্ক্যানিং টাইপ মোড আছে আর কি, আপনারা যদি আরো ডিটেলসে চাইতে চান, মানে আরো ডেপথে স্ক্যান করাইতে চান, তখন আপনারা A3 দিয়ে করাইতে পারেন, মানে সবচেয়ে ডেপথে স্ক্যান করবে A3 দিলে, অথবা 2 তে করলে একটুখানি কম, 1 এ আর একটু কম মেবি। তো 3 তে আই গেস সবচেয়ে ডেপথ, 3 দিয়ে যদি করাই একটু টাইম লাগবে আর কি স্ক্যান কমপ্লিট হতে। এই জায়গায় কিছু প্রোটেকশন দেওয়া আছে, যেমন এক্সএসএস প্রোটেকশন আছে, হেডার টেডার দেওয়া আছে কি এক্সএসএস প্রোটেকশনের। তো কাইন্ড অফ সেম রেসপন্সে আমাকে পাঠাইছে আর কি, বাট A3 তে একটুখানি ডেপথ স্ক্যান করে আর কি সে। তো
ডিপেন্ড করে, আপনার চাইলে ওয়াট ওয়েবও ইউজ করতে পারেন, আবার ওয়াপালাইজারটা ইউজ করতে পারেন। ওয়াপালাইজারটা বলবো ইউজ করতে, বিকজ এটা বেশি কনভিনিয়েন্ট আর ভালো মানে অ্যাকুরেট রেসপন্স দেয় আর কি, রেজাল্ট দেয়, যেহেতু এটা টোটালি সাইটের উপর থেকে দেখতেছে। তাছাড়াও আরো অনেক মাধ্যম আছে, কিন্তু আপাতত এগুলো হচ্ছে খুব কমন এন্ড ইজি মেথড বলা যেতে পারে। তো এই জায়গায় ওয়াট ওয়েবের ইউসেজও দেওয়া আছে, ওয়াট ওয়েব দিয়ে আপনি যদি ইউআরএলটা দেন আপনারা সেটা দেখতে পারবেন, ঠিক আছে, যেমন আমি যে দেখাইলাম প্র্যাকটিক্যালি এই জায়গায়। দেন আপনারা চাইলে লিস্টও দিতে পারবেন ওয়েবসাইটের, যে মাল্টিপল ওয়েবসাইটের লিস্ট দিয়ে এই আই ফ্ল্যাগটার মাধ্যমে সেগুলো স্ক্যান করে নিতে পারবেন। দেন এইচটিটিপিএক্স এর মাধ্যমে সেম জিনিসটা করতে পারবেন, যেটা আমরা প্রিভিয়াসলি করে আসছি। এই সাবডোমেইনস উইথ ডিটেইলস, টেক্সট ট্যাগ কি, টেক্সট ট্যাগ আমরা কোথায় পাইছি, এই যে যেমন আইআইএস ভার্সন মাইক্রোসফটের এটা, তাই না? এখন হচ্ছে গিয়ে এই জায়গায় আরেকটা আছে নিউক্লি টেমপ্লেট। নিউক্লি টেমপ্লেটের মাধ্যমে চাইলে আপনারা করতে পারেন। নিউক্লি টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয় সেটা এই ক্লাসে আমি দেখাবো না, কজ এটা একটুখানি লেন্থ করে দিবে বেশি। জাস্ট এটুকু বলবো, নিউক্লি হচ্ছে গিয়ে টেমপ্লেট বেসড একটা টুল, যেটার মধ্যে মাল্টিপল টেমপ্লেটস আছে, যেগুলো ইউজ করে আপনারা মাল্টিপল রিকনের ক্ষেত্রে মাল্টিপল কাজে ইউজ করতে পারেন, দেন এক্সপ্লয়েট করার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। আবার আপনি এটাকে কি করা যায়, এটা কি বলা যায়, এটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে মেটাস্প্লয়েট টাইপের আর কি একটা টুল, বুঝতে পারছেন? তো আমি যদি এই জায়গায় নিউক্লিটাই ইউজ করি, টেকনোলজি টার্গেটের মধ্যে যদি আমি আমার ডোমেইন নেমটা দিয়ে দিই, ডোমেইন নেম দিয়ে টেকনোলজি স্ক্যানটা যদি দিই, আচ্ছা আমার পাথ মেবি ভুল হয়েছে, আচ্ছা এটা মেবি আগের পাথ ছিল, নিউ পাথ মেবি হবে এইচটিটিপি। স্ক্যান করতেছে এখন, আচ্ছা হইতে থাকুক এটা। তো এটা ভার্সনের উপর ডিপেন্ড করে আর কি, কোন ভার্সনের আছে আপনার নিউক্লি সেটার উপর ডিপেন্ড করে। আগে টেকনোলজিস দিয়ে হয়তো, এখন আই গেস এইচটিপি ইউজ করতে হয়, ভার্সনে কিছু আল্টার হয়েছে, অথবা আমার ফাইল যে টেমপ্লেট আছে টেমপ্লেটে কোনো আল্টার হয়েছে। ওকে, এখন ম্যানুয়াল কিভাবে করতে পারেন? ম্যানুয়াল আপনারা চাইলে কার্ল দিয়ে করতে পারেন, অথবা সোর্স কোডের মাধ্যমে করতে পারেন। এই জায়গার মধ্যে কিছু স্পেসিফিক্যালি সোর্স কোড বেস দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। যেমন আমরা যদি বাইনারি শিল্ডার সেটটাই দেখাই, আপাতত আমার মাথার মধ্যে অন্য কিছু আসতেছে না ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হিসেবে, যেটা যেহেতু ওয়ার্ডপ্রেসে সেটাতেই দেখাইতেছি আমি, আছে কিনা দেখি। আমি যদি এই জায়গায় দেখি যে ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইট হয়, সেই জায়গায় আপনি এই জেনারেটর মেটা ট্যাগটা চেক করতে পারেন, যে জেনারেটর মেটা ট্যাগ আপনি যদি দেখলেন যে ওয়াপালাইজার দিয়ে আপনাকে ওয়েবসাইটটা দেখাইতেছে যে এটা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, বাট এই জায়গায় মাঝে মধ্যে কিন্তু ভার্সনটা শো করে না। যেমন এই ওয়েবসাইটে যদি যাই, আমার কিন্তু সবগুলোর ভার্সন শো করতেছে না, তাই না? কিছু কিছু জিনিসের ভার্সন হাইড করা থাকে কিছু কিছু সার্ভিসের। তো আমাদের একটু হাইড করা ছিল, কিন্তু কাজের কারণে যেহেতু এটা মাইগ্রেট চলতেছে, এখন কাজ চলতেছে এটার জন্য, এটা হয়তো ইয়া করেনি, ওপেন করে দিছে। তো যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারতেন, অথবা এখানে নাও থাকতে পারে, যদি অফ করা থাকতো তখন এটা নাও থাকতে পারে। যেমন সোর্স কোডে যখন যাবেন, একটুখানি সোর্স কোডটা বড় করি, এই যে কন্ট্রোল এফ দিয়ে জেনারেটর মেটাট্যাগটা দেখতে পারেন। এই যে জেনারেটর মেটাট্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর ইউজ করা হয়েছে, এলিমেন্টরের ভার্সন কত প্লাস ওয়ার্ডপ্রেসের ভার্সন কত সেটাও শো করতেছে। আমি কিন্তু যদি এই জায়গায় দেখি, এই জায়গায় কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস 6.9.1, আর সোর্স কোডের মধ্যেও দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস 6.9.1। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকে, জেনারেটর ট্যাগ দিয়ে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারেন চাইলে ম্যানুয়ালি আর কি, যেটা বলতেছি। দেন আরো কিছু আছে, যেমন আপনার যদি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের হয় সেটা বুঝবেন কিভাবে যে এটা ওয়ার্ডপ্রেসের কিনা। এই ডাব্লিউপি কন্টেন্ট যদি থাকে, অথবা ডাব্লিউপি ইনক্লুড যদি থাকে, এই ডাব্লিউপি এর এই জিনিসটা থাকলেই বুঝতে হবে যে এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসের মোস্ট অফ দ্য কেস, মানে মোস্ট অফ দ্য কেস কি, যদি হাইড করা না থাকে, আপনার একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে যেটার নাম হচ্ছে গিয়ে ঘোস্ট, সেটা সেরকম প্লাগইনস যদি ইউজ না করা হয়, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা আর কি শো করে। আর যদি সেটা ইউজ করা হয় তখন এটা আর কি দেখায় না, তখন আপনার বুঝতে একটুখানি টাফ হয়ে যায়, অন্য সিস্টেমে বুঝে লাগে। তো আপাতত যদি দেখেন যে ডাব্লিউপি কন্টেন্ট আছে, তখন বুঝে নেবেন যে এটা ওয়ার্ডপ্রেসের সাইট।
দেন যদি দেখেন যে সাইট অল মডিউল এই টাইপের কোনো কিছু আছে, দেন বুঝে নিতে পারবেন যে এটা একটা ড্রুপালের সাইট। দেখেন যদি লিঙ্ক স্কিং ফ্রন্ট এন্ড, তাহলে বুঝে নিতে পারেন যে এটা একটা ম্যাগনেটর সাইট। এরকম কিছু প্যাটার্ন আছে আর কি, ইউআরএল প্যাটার্ন। এই প্যাটার্নগুলো দেখে আপনারা কোন কোন সার্ভিসের সেই সার্ভিসগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারেন। আবার কুকি অ্যানালাইসিসের মাধ্যমে, যেমন পিএইচপি এসএসআইডি, এই জিনিসটা খুব কমন দেখতে পারি দেখতে পারতাম আগে আমরা। সেটা হচ্ছে কি পিএইচপি যদি থাকে তখন সেটা কুকিজের ক্ষেত্রে পিএইচপি এসএসআইডিটা বাই ডিফল্ট খুব কমনলি ইউজ করা হয় আর কি। দেন জাভা হলে জে সেশন আইডি, দেন হচ্ছে কি এক্সপ্রেস জেস হলে কানেক্ট এসআইডি, এরকম বিভিন্ন আছে সার্ভিস। এই সেশন টোকেনের মাধ্যমে আপনারা চাইলে আইডেন্টিফাই করে নিতে পারেন। আরেকটা আছে একটুখানি অ্যাডভান্স মেথড, যেটা আমি মেনলি এটা দেখছিলাম অরোয়া গডফাদার থেকে। অরোয়া গডফাদার একটা সেশনের মধ্যে, যে আপনার হ্যাশ যেটা আছে না, আপনার ফেবিকন হ্যাশের মাধ্যমে আইডেন্টিফাই করা, অথবা ফেবিকন হ্যাশের মাধ্যমে রিকন করাটা। যেমন এই জায়গায় আমরা একটা ফেবিকন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ টাইপের জিনিস, এটা একটা ফেবিকন হ্যাশ। মূলত এই জিনিসটা আপনারা পাবেন কোথায়? আপনারা যদি নেটওয়ার্ক ট্যাবে যান, এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলে এরকম একটা আসবে, সেটার মধ্যে আপনারা নেটওয়ার্ক ট্যাব পাবেন। এটার মধ্যে যদি যান এই জায়গাও পাবেন, অথবা আপনারা সোর্স কোডের মাধ্যমে জিনিসটা দেখতে পারবেন। আপাতত আই গেস জায়গায় ক্যাপচার করতেছেন, কোনো সমস্যা নাকি? আচ্ছা, এটা এই জায়গা থেকে নাই দেখাই, আমি ডিরেক্টলি সোর্স কোড থেকে দেখাই। সোর্স কোডে কি আমার আছে ফেবিকন? আচ্ছা, এই যে আছে। আচ্ছা, এই জায়গায় শো করতেছেন আমার ফেবিকনটা। এটা বাদই দিলাম, অন্যটা আছে। এটার সোর্স কোডে যাই, বাকক্রাউডেরটাতে থাকার কথা। ফেবিকো, এই যে ফেবিকো.আইকো, এই একটা ইমেজ আছে না, এই ইমেজটা কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি, তাই না? এটার মাধ্যমে আমরা কিন্তু সাবডোমেন বের করতে পারি, এটার মাধ্যমেও আমরা আইডেন্টিফাই করতে পারি যে কি সার্ভিস রানিং আছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে, সেই সফটওয়্যারগুলোর এরকম ফেবিকো হ্যাশটা উপরে থাকতে পারে, সেগুলোর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এটা কোন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারতেছে। যেমন গ্রাফানার যদি আপনি এরকম একটা পান যেটার গ্রাফানা শো করতেছে, এই যে একটা লোগো শো করতে পারতেছে, যেটার হ্যাশ যদি আপনারা দেখেন, হ্যাশ দেখতে পারবেন যে এই হ্যাশটা আছে, তখন আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে এটা একটা গ্রাফানা। ঠিক আছে, গ্রাফানার এটা সার্ভিস দিতেছে, অথবা হ্যাঁ সিআইসিডি হিসাবে জেনকিন্স কাজ করতেছে। ঠিক আছে, টেকনোলজি ডিটেকশনটা বুঝতে পারছেন আই গেস। এই জায়গায় টেকনোলজি ডিটেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। তো এই জায়গায় কিছু টেকনোলজি ভাইয়া ভালনারেবিলিটি ভাইয়া ম্যাপিং। একটা কোশ্চেন হলো কি, লাইক মানে আমরা যে ওয়েপালাইজারটা ইউজ করতেছি, এটা কি লাইক মানে হচ্ছে ওয়েবসাইট কত ভার্সন সেটা দেখার জন্যই করতেছি, তাই না? এটাই তো সবচেয়ে বেস্ট। হ্যাঁ, কাইন্ড অফ ওইটাও প্লাস আরো অ্যাডিশনাল ইনফরমেশন দেখার ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা। যেমন কি কি জিনিস আরো রানিং আছে, ওই ফ্রেমওয়ার্ক কি কি ইউজ করতেছে। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক কি কি ইউজ করতেছে সেটাও দেখার ক্ষেত্রে। আচ্ছা, তো ভাইয়া ফেভিকন হ্যাশ কেমনে জেনারেট করে? ফেভিকন হ্যাশ আপনারা নানানভাবেই চেক করতে পারবেন। যেমন ফাইল টু ফেভিকন হ্যাশ এরকম একটা সফটওয়্যার আছে, দেন আবার টার্মিনাল বেসড আছে, সেটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। এই জায়গায় কি আমি দিছিলাম এটা? এই যে যেমন এই জায়গায় একটা টুল আছে ক্যাপট্রিক, এটা চাইলে ইউজ করতে পারেন, বা টার্মিনাল বেসড অলরেডি আছে, সেটা দিয়ে আপনারা ফাইল থেকে, এটা হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক আর কি, ওয়েবসাইটটা দিলে সেই ওয়েবসাইটটার ফেভিকনটা কালেক্ট করে আপনাকে দিয়ে দিবে। তো আই গেস এটা আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন। আছে কিনা আমি দেখাই আপনাদের, ওয়েট, ফ্যাব্রিক, আচ্ছা এই যে আছে। তো এটা যদি ইনস্টল করে নেন, এই জায়গায় ইনস্টলেশন এন্ড হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করবেন সেটা দেওয়া আছে অলরেডি। তো এটা কি কি করবে, যেমন আপনি যদি ইউআরএল গুলো দেন, সবগুলো ইউআরএল এর একটা আউটপুট হিসাবে শো করবে। যেমন এই জায়গায় ও একটা টার্গেট দিচ্ছে, এই টার্গেটের হ্যাশ গুলো এই জায়গায় শো করতেছে, কিন্তু হাইড করে দিচ্ছে আর কি জিনিসগুলো, হয়তো ও টার্গেটটা হাইড করে দিচ্ছে। আচ্ছা, হাইড করে না, টার্গেটটা আর কি হাইড করে দিচ্ছে এই জায়গায় মূলত। তো ফিঙ্গারপ্রিন্টস কি কি পাইলো, এই জায়গায় কিছু ফেভিকন পাইলো, কি হ্যাশ পাইছে আর কি, সরি অ্যাবাউট দ্যাট, হ্যাশ পাইছে কিছু। এই সেই হ্যাশগুলোর কিছু আপনার
আইডেন্টিফাই করছে যে এগুলো কি কি সার্ভিস হইতে পারে সেগুলো। বুঝা গেছে? ভাইয়া একটা কোয়েশ্চেন, মানে এখানে হ্যাশ দিয়ে কাজটা কি হচ্ছে একটু বুঝাতে পারেন ভাই? আরেকবার একটু হ্যাশটা দিয়ে হ্যাশ হচ্ছে নাকি? দিয়ে মূলত কাজটা কি হচ্ছে এই জায়গায় আমি কি বললাম যে আপনাদের কিছু কিছু ওয়েবসাইট অন্য কোনো সার্ভিস ইউজ করতে পারে, যেমন হচ্ছে গিয়ে আমরা যদি এই জায়গায় দেখি কোথায় গেল ওয়েবের নিচে আর একটু নিচে, হ্যাঁ, সাপোজ একটা ওয়েবসাইটের একটা সাবডোমেন আছে যেটা গ্রাফানা অথবা জেনকিন্স ইউজ করতেছে, তো আমি সেই ওয়েবসাইটটার সাবডোমেনটার মধ্যে লেখা নাই যে সেটা কি ইউজ করতেছে বা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফেবিকনটার মাধ্যমে সেটার যে ফেবিকন হ্যাশটা আছে, মানে এই যে লোগোটা আছে, এরকম একটা লোগো দেখতে পাচ্ছেন এই জায়গায় শো করতেছে, জি ভাইয়া। দেখা যায়। তো জি ভাইয়া দেখা কোম্পানিগুলোর যাচ্ছে। মধ্যে কি থাকে, কোম্পানির সবার এই লোগোটা সেমই থাকে আর কি, এগুলোর একটা নির্দিষ্ট হ্যাশ থাকে তাদের, বুঝতে পারছেন? তো এই হ্যাশটার মাধ্যমে যখন আমরা জেনারেট করি, এই হ্যাশটাকে আমরা ওসিন করে বের করি যে এই হ্যাশটা কোন সার্ভিসের। এখন যদি আমি ফায়ারফক্সের হ্যাশটা পাই, এই হ্যাশটা আমি ওসিন করে বের করতে পারবো যে এটা কোন সার্ভিসের আর কি, কোন সার্ভিস হইতে পারে এটা, তখন আমি বের করতে পারবো যে এটা একটা ফায়ারফক্সের সার্ভিস। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া বুঝতে আমি পেরেছি। নর্মালি এইটা হ্যাশটা দেখে বুঝতে পারতেছি না যে এই জিনিসটা কি, বা এই ইমেজটা দেখে বুঝতে পারতেছি না জিনিসটা কিসের, তো আমি এই ইমেজটা হ্যাশ ভ্যালুটা নিয়ে হ্যাশ ভ্যালুটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই জায়গায় সিভি সার্চের জন্য সার্চ এক্সপ্লয়েট, লিনাক্সে প্রি ইনস্টল থাকে সার্চ এক্সপ্লয়েটটা। আচ্ছা, নো রেজাল্ট ফাউন্ড, আই গেস কিছু পাই নাই সে, অথবা আমার টেমপ্লেটে কোনো ঝামেলা হয়েছে। তো সার্চ এক্সপ্লয়েটের মাধ্যমে আপনারা এই জায়গায় সার্চ করতে পারেন চাইলে। সার্চ সার্চ এক্সপ্লয়েট যদি দেই, এক্সপ্লয়েট দিয়ে যদি আমরা একটা ভার্সন দেই, যেমন অ্যাপাচি ভার্সন এই জায়গায় অলরেডি দিয়ে রাখছে সে, এটাই ধরি, ধরে যদি এই জায়গায় সার্চ করি, যেমন হয় যে আমরা ভার্সন দেখলাম না, এরকম যদি আপনি ভার্সন পান, ভার্সন চাইলে এখানেও স্ক্যান করে দেখতে পারেন, কারণ আর এখানে দেখলে আপনি সবগুলা পাবেন না, বিকজ এটার মধ্যে আপনার সবগুলা ডেটাবেস দেওয়া থাকে না আর কি। বুঝতে পারছেন? তো এই জায়গায় যেটা আছে সেটাই আর কি শো করতেছে, যদি না থাকতো তাহলে শো করতো না। তো বেস্ট হচ্ছে কি আপনার ম্যানুয়ালি গুগলে সার্চ করে বের করা। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের, ফেবিকন হ্যাশটা তো গেল। এই জায়গায় কিছু প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া আছে। আচ্ছা, ফেবিকন হ্যাশ এই জায়গায় দেওয়া আছে কিছু হাই ভ্যালু টার্গেট, আপনাদের যেহেতু বিগিনার আপনারা এটা চাইলে দেখলে আপনাদের অনেক হেল্পফুল হবে আপনাদের টার্গেট বের করতে আর কি, বোঝার জন্য। আর এই জায়গায় একটা কেস স্টাডি দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে বুঝতে পারেন, নিতে পারেন আর কি। আর হোয়াট ওয়েব, আচ্ছা এখন হচ্ছে কি আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত, হোস্ট ডিসকভারি করলাম, পোড স্ক্যানিং করলাম, ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং করলাম, কন্টেন্ট ডিসকভারি করলাম। আচ্ছা, কন্টেন্ট ডিসকভারি এখন করিনি, করবো। আচ্ছা, ওয়েব ফিঙ্গারপ্রিন্ট যেহেতু করছি, ওয়েব ফিঙ্গারপ্রিন্ট কি আমাদের করা হয়েছে নাকি স্পোর্ট স্ক্যানিং করা হয়েছে, দেখে তো যাইতো আমরা, আমরা কিন্তু সবগুলো করিনি, যেহেতু আমরা ক্লাসে সবগুলো করা তো পসিবল না এত শর্ট টাইমে। তো এই জায়গায় আমরা এই ডোমেনটারই আর কি একটুখানি ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং করার ট্রাই করি, দেখি পাই নাকি, মেবি পাবো না এই জায়গা থেকে, সরি অ্যাবাউট দ্যাট, ইউআরএলটা কি হয়ে গেছে। আচ্ছা, পেজ নট ফাউন্ড। আচ্ছা, এই কয়টা আর কি, এগুলো চাইলে আমরা কপি করে নিয়ে এই জায়গায় স্টোর করে রাখতে পারি আর কি নিচে, ঠিক আছে? তো আপাতত এটা করতেছি না, এটা ইন্টারেস্টিং কোনো কিছুই নাই, প্রয়োজনীয় কিছুই নাই, তো এটা রাখতেছি না, থাকুক এটাই তার মতো। নেক্সটে আমরা যাবো কন্টেন্ট ডিসকভারি, ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। এই জায়গায় হচ্ছে মেইনলি আমরা ফাজিং করি, ফাজিং নিয়ে চাইলে আলাদা একটা ক্লাসই নেওয়া যায়, ফাজিং এর ক্ষেত্রে আমি যে টুলটা ইউজ করবো সেটা পেরক্স বাস্টারটা দেখাবো, আর হচ্ছে ফাফটা দেখাবো। মূলত ফাফটার অনেক ফাংশনালিটিস আছে যেগুলা, আর ফাফের ইউসেজের অনেক ব্যাপার স্যাপার আছে, একটু শর্টে আমি বোঝানোর ট্রাই করবো আপনাদের যে ফাজিং অ্যাকচুয়ালি কিভাবে করে, অথবা ফাজিং করার অ্যাকচুয়াল রুলসটা কিরকম হয়। তো আই গেস আমি আমার ওয়ার্ড লিস্টে চলে যাই, টুলস টুলবক্সের মধ্যে স্ক্র্যাপার, ফাজার, ওয়ার্ড লিস্ট, মেইন। আচ্ছা,
ASPX হচ্ছে গিয়ে মাইক্রোসফটের। তো আমি এই জায়গায় একটা মাইক্রোসফটের সার্ভিস নিই, যেমন হচ্ছে কি এটা আমাদের মাইক্রোসফটের সার্ভিস IIS, এটাকে আমরা নিই, টার্গেট করলাম। ঠিক আছে, এখন এই ডোমেনটা দেখি অ্যাক্সেসিবল কিনা। আচ্ছা, সাইট ক্যান নট বি রিচ 301 দিছে। আর কোনো আছে আমার 301 IIS সার্ভার, সবগুলা 301। IIS এর কি আর কোনো কিছু আছে? IIS কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি খুঁজতে। আচ্ছা, স্পেসিফিক কোনো একটা 200 এর রেসপন্সেরই টার্গেট ধরি, তো প্যারা নাই। 200 রেসপন্সের টার্গেট কোনটা আছে এখানে? ও, আমরা তো একটু আগে করলামই, এটাই তো 200 রেসপন্সের টার্গেট। এটাকেই ধরি। তো এটার জন্য আমি এই ওয়ার্ড লিস্টটা ইউজ করতেছি না, আমি অন্য একটা ওয়ার্ড লিস্ট ইউজ করি এই ক্ষেত্রে। সলভার ডিরেক্টরিজ, হ্যাঁ এটা ইউজ করি। স্ক্রিন ঠিক মতো দেখা যায়? জি ভাইয়া, জি দেখা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, তো ফাফ কমান্ডটা আমরা ইউজ করব। ফাফ যদি এইচ দিই আমরা, তো ফাফের বিভিন্ন ফাংশনালিটিস আমরা মানে ফ্ল্যাগস আমরা এই জায়গায় দেখতে পারবো। তাছাড়া এখন আমরা ফাফকে তার ফুল পোটেনশিয়ালি ইউজ করার আর কি ট্রাই করব। ইউ দিয়ে আমরা টার্গেট ডোমেনটা দিব, দেন আমরা ডাব্লিউ দিয়ে ওয়ার্ড লিস্টটা দিব। এখন আমরা ইউ দিয়ে আগে টার্গেটটা দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার টার্গেটটা দেওয়ার পর আমরা জায়গাতে ফার্স্ট করব। এখন ফার্স্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা একটুখানি কেটে দিই আমি। যদি এখানে একটু বড় করি, সাপোজ আপনার এই একটা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটের এই জায়গায় আপনার অনেকগুলো পাথ থাকতে পারে, যেমন হচ্ছে কি robots.txt, তাই না? খুব কমন জি ভাইয়া। থাকতে পারে, তাই না? এরকম অনেকগুলো পাথ থাকতে পারে, যেমন এই পাথের আন্ডারে অথবা রোবটস পাথের আন্ডারে হিউম্যানের আন্ডারে robots.txt থাকতে পারে, অনেক ডেপথে থাকতে পারে জিনিসগুলো। তো এগুলাকে আমরা যদি বের করতে চাই, এই ফাজিং এর মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই এক একটা পাথ ফাস্ট করে বের করবো যে এই জায়গায় এটা দিলে হয় কিনা। এখন যদি আমি এটা সার্চ করি, কি কিছু কি আসবে? আমি যদি এই জায়গায় দিই, আমি কিন্তু জানি না তারা ওয়েবসাইটটা কিভাবে তৈরি করছে, আমি কিন্তু তাদের ব্যাকএন্ড কোডের আমার কোনো অ্যাক্সেস নেই তাদের। এটা আমার একটু কল আসছে, ওটা একটু দেখি, এক মিনিট একটু কাইন্ডলি। আপনাদের কি বেশি সময় হয়ে যাইতেছে নাকি আমি একটু ক্লাসটা শেষ করব? এটা দেখে যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আমি ক্লাসটা ফার্দার প্রসিড করব। এটা আমাকে কাইন্ডলি জানাবেন। এখন অনেক কিছু দেখানো হয়নি তো, সেই জন্য বলতেছি। বেশি লেট হয়ে যাচ্ছে, তাহলে আমি ফাফটা দেখে শেষ করে দেবো। আচ্ছা, ভাই 2 পার্ট করলে মনে হয় ভালো হয়, তাহলে আর একটু ডিটেলসে যেতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে কন্টেন্ট অলরেডি অনেক কিছু ওভারলোড হয়ে যাচ্ছে আসলে। আচ্ছা, কন্টেন্ট ডিসকভারি পর্যন্ত রাখবো তাহলে আজকে, মানে এই পার্টটাই দেখাবো নাকি এটা নেক্সট ক্লাসে রাখবো? আপাতত ভাই আজকে যতটুকু দেখাচ্ছেন এতটুকুই থাকুক, কন্টেন্ট ডিসপ্লে নেক্সট দিন থেকে দেখেন তাহলে ভালো হয়। আর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছেন তো, আগে একটু আগে নিজে প্র্যাকটিস করলে ভালো হয় ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে নিয়েন, যেগুলা আমাদের অলরেডি দেখানো হয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিয়েন। আর আমাদের কি কি দেখানো হয়েছে অলরেডি? ওয়েব ফিঙ্গারপ্রিন্টিং, পোর্ট স্ক্যানিং আর হোস্ট ডিসকাভারি, মাত্র 3টা জিনিস দেখানো হয়েছে। আর খুব ইজি 3টা জিনিস, তেমন হাইলি টেকনিক্যাল কিছু নাই এটার মধ্যে, আর হাইলি ইন ডেপথ কিছু নাই, একদম বিগিনার লেভেলে বলতে পারেন। তো এই জিনিসগুলোকে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? তো আর ভাইয়া কোশ্চেন একটা আছে? একটা একটা কোয়েশ্চেন ভাইয়া, আমি যদি প্র্যাকটিস করে যাই, তাই না, বাক ক্রাউডে যদি প্র্যাকটিসের জন্য এখন যদি যাই, কোনো কি প্যারা আছে নাকি? কোনো প্রবলেম তো হবে না, তাই না? না, কেন যতটুকু দেখে প্রবলেম হবে? জাস্ট প্র্যাকটিসের জন্য। এখন আপনারা একটা জিনিস করতে পারেন, যেহেতু আপনারা বিগিনার, আমি যেটুকু দেখছি যে বাংলাদেশি যারা যেসব হান্টার আছে, মোস্ট অফ দ্য হান্টার সেলফ হোস্টেড, শুধু বাংলাদেশি না,
অনেকেই বড় বড় হান্টাররা সেলফ হোস্টেড প্রোগ্রামে হান্ট করে বেশি। আর সেলফ হোস্টেড হান্ট প্রোগ্রামগুলোতে হান্ট করার একটা ডিজাইন ফার্স্ট মানে কি বলে ডিজাইন অ্যাডভান্টেজ আছে আর কি। ঠিক মতো কথা আসতেছে না আর কি, গলা শুকে আসছে তো কি বলবো। আচ্ছা, তো সেলফ হোস্টেড প্রোগ্রামগুলো কি কি? যেসব প্রোগ্রামগুলো আপনার বাগ বাউন্টি দিয়ে রাখছে অথবা বাগ বাউন্টি প্রোগ্রাম অন করে রাখছে, বাট এই হ্যাকার ওয়ান, বাগ ক্রাউড অথবা হচ্ছে গিয়ে ইএসপি হ্যাকের মতো প্রোগ্রামের মধ্যে দেওয়া নাই, তারা নিজেরাই এই প্রোগ্রামগুলোকে হোস্ট করতেছে। আচ্ছা, ওর মনে হয় নেটের সমস্যা। ও যেটা কন্টিনিউ করতেছিল সেটা আমি বলি। দেখা যাচ্ছে আমাদের যে ইয়েটা আছে বাইনারি শিল্ডার্স, আপনারা জানেন তো। আমরা দেখা গেল ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল বা ডিটেইলস ছিল। ভাই আমি একটু কলে আছি, আমি ভিডিও দেখে নেবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জান। আচ্ছা, আমি কোথায় ছিলাম জানি?